হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ডিসেম্বর মাস, শুধু ঘুরতেই আসি। সিলেট ঘুরে আসলাম, এখন আবার চলে যাব আজকে বাবার বাড়ি মুন্সিগঞ্জে। ব্যাগ গুছিয়ে রাখলাম, এখন দুপুরবেলা। তো এখানে ছেলের ব্যাগও গুছিয়ে নিছে। আমি আর আমার ছেলে এখন চলে যাব, আর ওর বাবা অফিস থেকে আমাদের সাথে রাস্তায় অ্যাড হবে। তো আমরা বের হয়ে যাচ্ছি, এখন প্রায় 3:30টার মতো বাজে। রাস্তায় যদি যানজট না থাকে তাহলে দেখা যাবে আমরা 2.5 ঘন্টার মধ্যে চলে যেতে পারবো মুন্সিগঞ্জে। আর যদি যানজট থাকে তাহলে তো দেখা যাবে আরও অনেক বেশি সময় লাগবে। তো দেখা যাক কি হয়, বিসমিল্লাহর নাম নিয়ে বের হলাম। তো আমরা এখন চলে আসছি নরসিংদী নতুন বাস স্ট্যান্ডে। তো ওই যে ওইদিকে কিন্তু দেখা যাচ্ছে অনেক বাস রেখে দিছে। আমরা চলে আসছি, মেঘালয়ে যাব আমরা। ভেলানগর থেকেও যাওয়া যেত, কিন্তু দেখা যাবে ওইখানে যদি সিট না পাওয়া যায় তাহলে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হবে, যেটা কিনা অনেক বিরক্তিকর। তাই চলে আসলাম এখানেই, সিট নিয়ে পরে বসলাম। গাড়ি তো অনেকক্ষণ যানজটে পড়েছিল, তো আমাদের কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। আমরা মাত্র ভুলতা গাউসিয়া ফ্লাইওভারের উপরে, আর এদিকে সন্ধ্যাও হয়ে গেছে। আকাশের রংটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে। এখন চলে আসছি কাশপুর ব্রিজের উপরে। কাশপুর ব্রিজ পার হচ্ছে এখন, আর এরই মধ্যে কিন্তু একেবারে রাত্র হয়ে গেছে। তো আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। কিন্তু ভুলতা গাউসিয়ার আগে যানজট ছিল, কিন্তু এরপরে কিন্তু আর কোনো যানজট ছিল না, গাড়ি একটানে চলে আসছে। গাড়ি থেকে আমরা সাইনবোর্ডে নেমে যাই, আর সাইনবোর্ডে নেমে তারপরে একটা সিএনজি নিয়ে আমরা মুক্তারপুর চলে আসি। এই যে মুক্তারপুর ব্রিজের টোল প্লাজার সামনে এখন। আর এই মুক্তারপুরে আমরা নামার পরে কিন্তু আমার হাজব্যান্ডও আমাদের সাথে অ্যাড হবে। তো আমরা একসাথে এরপরে চলে যাব আমাদের বাসায়। আমার ছেলে তো ভীষণ খুশি, কারণ সে অনেক দিন পরে নানু বাসায় যাচ্ছে। তো এই যে মুক্তারপুর কিন্তু চলে আসছি, আর মুক্তারপুর থেকে পরে একটা অটোরিকশা নিয়ে আমরা বাসায় চলে আসি। আর আমাদের বাসার সামনে কিন্তু এখন আমরা চলে আসছি। এই তো আমরা তো চলে আসলাম, অনেক দিন পরে মার সাথে দেখা হবে, খুবই ভালো লাগতেছে। তো এই যে বাসায় ঢুকেই দেখি আমাদের টুনটুনি বুড়িটা বসে আছে, আমার একমাত্র ভাইয়ের একমাত্র মেয়ে, ওর নাম তাসফি। এই যে আমি নাম জিজ্ঞেস করতেছি, আর সে বলতেছে ওকে আমি 2 বছর পরে দেখলাম, কারণ আমি যখন এর মাঝখানে আসছিলাম তখন ও ছিল না, ও ছিল ওর নানু বাসায়। তো ওকে দেখে তো আমার খুবই ভালো লাগতেছে। আর এই যে এটা হচ্ছে আমার সেজু বোনের ছেলে, মিশুক ওর নাম, ও এখানেই আছে। আসলে কি দেখা যায়, আমি মুন্সিগঞ্জে গেলে আমাদের সব বোনদের সাথে দেখা হয়, এটা আমার কাছে একটা অন্যরকম ভালো লাগা। আমাদের সবার কাছেই খুব ভালো লাগে, আমরা সবাই একসাথে হই, সবাই একসাথে গল্প গুজব আড্ডা এসবই চলতে থাকে, খুব ভালো লাগে আসলে। আর এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের ছোট ছেলেটা, ওর নাম হচ্ছে তাওয়াফ। ও আমাকে দেখে খুবই লজ্জা পায়। আসলে আমি অনেক দিন পর পর আসি, তো আমাকে অল্প অল্প দেখে। আর এই যে এই বুড়িটা খাটের নিচে পালাচ্ছে, আবার বের হচ্ছে। আমাদের এই টুনটুনি বুড়িটা শুধু হাসে। তো আমার একটাই মাত্র ভাই, আর একটা ভাইয়ের 2টা ছেলে একটা মেয়ে। এই যে এটা হচ্ছে বড় ছেলে তাইন, তারপরে ছোট ছেলে তাওয়াফ আর তাসফি, এই ওরা 3 ভাই বোন। আর এদিকে আমার ছেলে ওদেরকে অনেক দিন পরে দেখছে, ওরাও আমার ছেলেকে অনেক দিন পরে দেখতেছে। তো গল্প আড্ডা চলতেছে ওদের। আর জামাই এসেছে শ্বশুর বাড়িতে, মিষ্টি তো আনতেই হবে, তো মিষ্টি আনা হয়েছে। আর সাথে ছিল বিস্কিট, চানাচুর, তারপরে চিপস, রুটি, এই তো এইসবই। আর এই যে আমাদের টুনটুনি বুড়িটা আমাকে দেখে শুধু পলায়, এদিকে এসে এই যে টেবিলের নিচে পলাইছে। আবার এই যে আমি আসছি, আমাকে দেখে দৌড় দিয়ে কিন্তু চলে গেল।
আর আমরা আসবো শুনে লুবনা আর আমার মা পিঠা বানাইছে। লুবনা হচ্ছে আমার ভাইয়ের ওয়াইফ, তো আমার ভাই সবার ছোট আমাদের, তো ওর ওয়াইফকে আমরা সবাই নাম ধরেই ডাকি, লুবনা বলেই ডাকি। তো এই যে নাস্তা দেওয়া হয়েছে আমাদেরকে, পিঠা তারপরে মিষ্টি। তো আমরা নাস্তা করছিলাম আর মাও আমাদের সাথে বসছে, আমরা সবাই মিলে অনেক গল্প আড্ডা করতেছিলাম। আসলে অনেক জায়গাতেই ঘুরতে যাই, বেড়াতে যাই, কিন্তু মার কাছে আসলে যে একটা শান্তি লাগে, যে একটা ভালো লাগে, আনন্দ লাগে, সেটা আসলে অন্য কোথাও গিয়ে আর পাওয়া যায় না। তো আমার আব্বা নাই, আমার মা আছে। আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, মাকে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। আর এইদিকে দেখেন, এই যে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সব মিলে একসাথে কি হইচই করতেছে। আর আমাদের টুনটুনি বুড়িটাও ওদের সাথে এরকম হইচই করতেছে। তো আমার তো শুধু ভয় লাগতেছিল যে ওরা নাকি আবার হাতে পায়ে ব্যথা পায় কেউ। তো যাই হোক, এটাই কিন্তু মজা, এটাই কিন্তু আনন্দ। ওরা খুব মজা করতেছে সবাই মিলে একসাথে। আমার ছেলে তো ভীষণ খুশি। আর এই যে এদিকে তাওয়াফ তো মোবাইলে গেম খেলতেছে, ওরা দুষ্টুমি করতেছে। আসলে ছোটোবেলার এই আনন্দটা কিন্তু একটা অন্যরকম আনন্দ। এই আনন্দটা কিন্তু আসলে বড় হলে আর পাওয়া যায় না। তো লুবনা কিন্তু অনেক কিছু রান্না করেছে, মুরগির রোস্ট, পোলাও, গরুর মাংস, মাছ ফ্রাই করছে, সবজি করছে, ডাল করছে, এই তো অনেক কিছুই করছে। তো আমরা কিন্তু আসলে ভীষণ টায়ার্ডই ছিলাম। তো এখন আমরা এই যে রাতের খাবারটা খেয়ে নিতেছি। তো আসলে লুবনা কিন্তু সব সময় দেখা যায় কি যে আমরা যে কেউই আসলে মেহমান আসলে ও নিজের হাতে খাবার বেড়ে খাওয়ায়। তো রান্না তো করেই, খাবারটা বেড়েও খাওয়াবে নিজের হাতে, যেটা কিনা আমাদের আসলে খুবই ভালো লাগে, খুব ভালো লাগে। তো আমরা খেয়ে নিচ্ছিলাম আর বাচ্চাদেরকেও সবাইকে ডাকতেছিলাম যে তোমরাও খেয়ে নাও আমাদের সাথে বসে। তো এরা শুধু দুষ্টুমি করতেছে, এক একজন এক এক রকম করতেছে, তো ওরা খাচ্ছে না। তো বলতেছি যে বসো আমাদের সাথে, তোমরা খাও। তো পরে এই যে আমার ছেলেও বসছে, পরে মিশুক, তাইন ওরাও বসছে। আর লুবনা তো ব্যস্ত সবাইকে বেড়ে দেওয়ার জন্য, তো ও সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে আর আমরা তো খাচ্ছি। রাতের খাবার খেয়ে আমরা তো শুয়ে পড়ি, কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম। আর এটা ছিল পরদিন সকালের ভিডিও। আমার হাজব্যান্ড তো অফিসে চলে যাবে, তাই আগে নাস্তাটা করে নিচ্ছে। আর আমরা সবাই পরে নাস্তা করব, কারণ বাচ্চারা এখনও কিন্তু সবাই ঘুমাচ্ছে। এখন 7টা বাজে। তো বাবার বাড়িতে আসছি, কেমন মজা করি, কোথায় যাই, কোথায় ঘুরি, সবই আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।